হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসা মেকআপ আর্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ সবল ভালো আছো। ভিডিওর শুরুতেই বলে রাখি, যারা আমার ভিডিওটা নতুন দেখছো, যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। চলো বেশি কথা না বলে শুরু করা যাক মূল ভিডিওতে। আজকে আমি আইব্রোর ভিডিও নিয়ে এসেছি। আইব্রো কী করে করতে হবে, কি করে তাড়াতাড়ি করা যায়, সেই বিষয়ে আমি তোমাদের কাছে আলোচনা করব। দেখো, প্রথমেই কিন্তু আমি ভালো করে পাউডার লাগিয়ে নিয়েছিলাম। পাউডার লাগানোর পরে আমি একটা গাইডলাইন নিয়ে তারপরে আইব্রোর পুরো হেয়ারটা তুলে ফেলবো। দেখো, গাইডলাইনটা নেওয়ার সময় দেখে নিতে হবে ক্লায়েন্ট কেমন ধরনের চায়। যদি মোটা চায় মোটাভাবে গাইডলাইনটা নিতে হবে, আর যদি পাতলা চায় সেই অনুযায়ী নিতে হবে। প্রথমেই পাতলা করবে না। যদি প্রথমেই পাতলা করে নাও তাহলে কিন্তু মোটা করতে আর পারবে না। গাইডলাইনটা নেওয়ার পরে দেখবে এক্সট্রা যত হেয়ারগুলো থাকে সেই হেয়ারগুলো তুলে ফেলবে। গাইডলাইনের নিচে যত হেয়ার থাকবে সেইগুলো কিন্তু তুলে ফেলতে হবে। গাইডলাইনের উপরে যাতে হেয়ার না ওঠে সেটা খেয়াল রাখতে হবে। যদি একটা গাইডলাইন অনুযায়ী যদি তুমি আইব্রোটা করা যায় তাহলে কিন্তু পরিষ্কারভাবে একটা লাইন অনুযায়ী হেয়ারটা উঠে যায়। আর যদি তোমরা গাইডলাইন না নিয়ে যদি হেয়ারটা তুলে ফেলো আলাদা আলাদা করে, তাহলে দেখবে যে এবড়ো খেবড়ো হয়ে থাকে। একটা গাইডলাইন নিলেই দেখতে পারবে যে এক্সট্রা কোনো হেয়ার আছে কি না। যদি যেটা এক্সট্রা থাকে সেটা তুলে দিলেই দেখবে একটা লাইন অনুযায়ী হেয়ারটা উঠে যাচ্ছে। দেখো, এইভাবে কিন্তু আমার একদিকে আইব্রোটা করা হয়ে গেছে। আমি আর এক দিকের হেয়ারটা তুলে ফেলবো সেইভাবেই। দেখো, স্পষ্টই বুঝতে পারছো যে প্রথমে আমি একটা গাইডলাইন নিয়ে নিয়েছি। গাইডলাইন নেওয়ার পরে যত এক্সট্রা হেয়ারগুলো আছে সেগুলো আস্তে আস্তে করে তুলে তারপরে একটা লাইন ক্রিয়েট করছি। তো লাইনের বাড়তি কোনো হেয়ার আমি তুলব না। দেখো, আস্তে আস্তে আমি পুরো আইব্রোটা করা হয়ে গেল। যদি যাদের নতুন আইব্রো করতে হয় বা করে তাদের একটু সমস্যা হয়, আর যাদের এক দুইবার আইব্রো করা হয়ে গেছে, যারা প্রতি মাসে করে তাদের কিন্তু আইব্রো করতে বেশি কষ্ট হয় না। আর আইব্রো করার সময় খেয়াল করবে সুতোটা যেন চেপে থাকে, চেপে বসে থাকে। যদি উঠে উঠে থাকে তাহলে কিন্তু ব্যথাটা বেশি লাগবে ক্লায়েন্টের। যদি চেপে করো তাহলে কিন্তু দেখবে ব্যথাটা কম লাগবে। আর বেশি চেপে করলে কিন্তু আবার দাগ পড়ে যাবে, সেটার দিকে আবার খেয়াল রাখতে হবে। দেখবে একটা একটা হেয়ার তুলছো, এক একটা করে মানে বসাচ্ছ না, তাতে কিন্তু ব্যথাটা বেশি লাগবে। যদি বসিয়ে একবারে টানো তাহলে কিন্তু ব্যথাটা কম লাগবে। আইব্রোর সাথে সাথে কিন্তু আমি ফোরেডটাও করে দিই। ফোরেড করলে পরিষ্কার লাগে, তার জন্য আমি আইব্রোটার সাথে সাথে আমি ফোরেডটাও করে দিই। এরপরে দেখো, আমি আপার লিপ আর লোয়ার লিপ করছি। আপার লিপ আর লোয়ার লিপ করতে গেলে একইভাবে কিন্তু যেখানে যেখানে করবে সেখানে সেখানে কিন্তু একটু ফুলিয়ে রাখতে হবে। ফুলিয়ে না রাখলে ব্যথাটা বেশি পাবে। তা আপার লিপের স্কিনটা একটু সেন্সিটিভ থাকে বলে একটুখানি ব্যথাটা বেশিই হয়। সেই জন্য যেখানে যেখানে করবে ক্লায়েন্টকে বলবে সেখানে সেখানে ফুলিয়ে রাখতে। জিভ দিয়ে ফুলিয়ে দিলে স্কিনটা টান টান থাকে, তাতে আমাদের ব্যথাটা কম লাগে। এইভাবে দেখো আমার আপার লিপ আর লোয়ার লিপটা করে ফেললাম। যেইভাবে করেছি সেই অনুযায়ী করলে কিন্তু তোমরা দেখবে যে তাড়াতাড়ি তোমাদের আইব্রোটা হয়ে যাবে, আর ক্লায়েন্টেরও ব্যথা লাগবে না। আর একটা জিনিস মাথায় রাখবে, আইব্রো করার সময় দেখবে লেন্থ যাতে না কেটে যায়। অনেকেই দেখেছি আইব্রো করতে গেলে লেন্থ কেটে দেয়। আইব্রো করার সময় দেখবে লেন্থটা যেন না কাটে। আইব্রো লেন্থটা কাটলে কিন্তু ভালো লাগে না দেখতে। লেন্থটাও ছোট হয়ে গেলে আইব্রো চোখটাও ছোট ছোট লাগে। সেই জন্য দেখবে আইব্রোটা করার সময় দেখবে লেন্থটা না কাটে।
আমার সঙ্গে যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও। যদি ভিডিও সম্বন্ধে কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা পার্লার রিলেটেড ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে একবার ঘুরে আসতে পারো। পার্লার রিলেটেড অনেক ভিডিওই আমার চ্যানেলে আপলোড করা আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী